आज आपनादेर साथे এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি বিভিন্ন এজেন্সির তরফ থেকে দেয়া আর্লি ইলেকশন প্রেডিকশনের রিপোর্ট শেয়ার করতে চলেছি। বেশ কয়েকটি সংস্থা আর্লি ইলেকশন প্রেডিকশন করেছে যেগুলি পরপর শেয়ার করব এবং কোন এজেন্সি কোন দলকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এ এগিয়ে রেখেছে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনেরই লেটেস্ট আপডেটগুলি পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সকলেই জানেন 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল মোট দুটি দফাতে হতে চলেছে এবং ভোটের ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী 4 মে 2026 সালে। এবং বর্তমানে এপ্রিল মাসে বেশ কয়েকটি সংস্থার তরফ থেকে আর্লি ইলেকশন প্রেডিকশন করা হয়েছে, আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। প্রথমে আমরা চলে আসছি এপ্রিল মাসে বেশ কয়েকটি সংস্থার তরফ থেকে আর্লি ইলেকশন প্রেডিকশন দেয়া হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর ওপর। প্রথমে যে সংস্থাটি এই রিপোর্টটি এপ্রিল মাসে প্রেস করেছে সেটি হচ্ছে IANS অর্থাৎ ইন্দো এশিয়ান নিউজ সার্ভে। এই সংস্থার তরফ থেকে একটি আর্লি ইলেকশন প্রেডিকশন করা হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর ওপর। এবং এই সংস্থার তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে যেটি বলা হয়েছে TMC বা তৃণমূল কংগ্রেস 2026 সালে বিধানসভা নির্বাচনে 155 থেকে 170টি আসন পেতে চলেছে, যেখানে ভারতীয় জনতা পার্টি 100 থেকে 115টি আসন পেতে চলেছে। এটা হচ্ছে IANS অর্থাৎ ইন্দো এশিয়ান নিউজ সার্ভের তরফ থেকে এপ্রিল মাসে এই সার্ভেটি করা হয়েছিল আর্লি ইলেকশন প্রেডিকশন, যেখানে তৃণমূল বা TMCকে এগিয়ে রাখা হয়েছে, কিন্তু আসন 2026 সালে কমতে পারে এটি সম্ভাবনা দিয়েছে। দ্বিতীয় প্রেডিকশনের ওপর যেটি আর্লি ইলেকশন প্রেডিকশন করা হয়েছে CNN নিউজ 18-এর তরফ থেকে এটি করা হয়েছে। টোটাল 3টি সার্ভে তারা করেছে এই সংস্থা, যেখানে 6 এপ্রিল একটি করা হয়েছে, 30শে মার্চ এবং একটি মার্চের শেষের দিকে আরেকটি করা হয়েছে। 3টি টোটাল করা হয়েছে, যেখানে এপ্রিল মাসেরটা আমি প্রথমে জানাচ্ছি। এপ্রিল মাসের 6 তারিখে তারা রিপোর্ট পেশ করেছে, যেখানে তৃণমূল কংগ্রেসকে 159 থেকে 169টি আসন দিয়েছে বা তারা সম্ভাবনা করেছে এই ধরনের আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এবং ভারতীয় জনতা পার্টি 120 থেকে 130টি আসন পেতে চলেছে 6 এপ্রিলের দেওয়া রিপোর্ট অনুযায়ী। CNN নিউজ 18-এর তরফ থেকে আর্লি ইলেকশন প্রেডিকশন করা হয়েছে, যেখানে এপ্রিল মাসের রিপোর্টে এটি ধরা পড়েছে, যেখানে ক্রস ফাইট দেখা যাচ্ছে। বিজেপির আসন সংখ্যা তারা কিছুটা হলেও বাড়িয়েছে। এবং পরবর্তী চলে আসছি তৃতীয় এজেন্সি যারা আর্লি প্রেডিকশন করেছে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ওপর। এখানে ABP নিউজের তরফ থেকে এই রিপোর্টটি পেশ করা হয়েছে, যেখানে ABP নিউজের তরফ থেকে 6 এপ্রিল 2026-এ এই সার্ভেটি করা হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেসকে ABP নিউজের প্রেডিকশন অনুযায়ী 140 থেকে 160টি তারা আসন দিয়েছে, অর্থাৎ তারা এই ধরনের আসন পাবে বলে ABP নিউজের সার্ভে অনুযায়ী তারা সম্ভাবনার কথা জানিয়েছে। ভারতীয় জনতা পার্টিকে 130 থেকে 150টি আসন দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটা লড়াই বা ক্লোজ ফাইটের কথা এখানে কিন্তু তারা প্রেডিকশানে দিয়েছে বা সার্ভেতে তাদের উঠে এসেছে। এরপর চলে আসছি সি ভোটারের তরফ থেকে একটা ভোট শেয়ারের কথা তারা উল্লেখ করেছে, যেখানে ইন্ডিয়া টুডে গ্রুপের সাথে মিলিতভাবে সি ভোটার এই সার্ভেটি করেছিল। এখানে তারা ভোট শেয়ারের কথা উল্লেখ করেছে। TMC বা তৃণমূল কংগ্রেসকে 44% ভোট শেয়ার পাবে বলে তারা সম্ভাবনা করেছে। এছাড়াও বিজেপি 40% ভোট শেয়ার পেতে চলেছে এইবারে 2026-এ ইলেকশনে, যেখানে তৃণমূল কংগ্রেস লিড করতে চলেছে 2026-এ নির্বাচনে, কিন্তু ক্লোজ ফাইট একটা দেখা যেতে চলেছে। এরপর আমরা চলে আসছি 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ যে এজেন্সি এপ্রিল মাসে আর্লি ইলেকশন প্রেডিকশন করেছে সেটির ওপর। সেটি হচ্ছে পলিকিউ সার্ভে। 9 এপ্রিল 2026-এ তারা রিপোর্ট পেশ করেছে। তাদের অনুযায়ী তৃণমূল কংগ্রেস 205 থেকে 225টি আসন পেতে চলেছে, ভারতীয় জনতা পার্টি 52 থেকে 80টি আসন পেতে চলেছে, অর্থাৎ একেবারে একতরফা একটা জয়লাভের সম্ভাবনা তারা জানিয়েছে, তাদের সার্ভেতে উঠে এসেছে। এই সার্ভেটি করেছে পলিকিউ সার্ভে, যেখানে এপ্রিল 9 অর্থাৎ 9 এপ্রিল 2026-এ তারা এই সার্ভে রিপোর্টটি পেশ করেছে। এগুলি সমস্তটাই আর্লি ভোটের বা আর্লি ইলেকশন প্রেডিকশন যেগুলি করা হয়েছে 6টি এজেন্সির তরফ থেকে করা হয়েছিল, যেগুলি রিপোর্ট আমি দিলাম। এরপর অনেকেই বলে যে বুথ ফেরত সমীক্ষা কবে প্রকাশিত হতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা 29শে এপ্রিল আপনারা দেখতে পাবেন, আমাদের চ্যানেলেও আপনারা দেখতে পাবেন, সাবস্ক্রাইব করে নেবেন।